আমির সেক্রেটারি, সামনে বসা দিনী কাফেলার প্রাণ প্রিয় আপনজনের আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিনের হেদায়েত মোতাবেক আমরা এ যাবৎ যা বলেছি দেখেছি, যুগে যুগে যারা যত বেশি অত্যাচারী হয়েছে তারা ঠিক তেমনি অপোজিট ভাবে আস্থা করে নিমজ্জিত হয়েছে। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান এদের ইতিহাস পড়েছি। ঠিক এমনি ভাবে আওয়ামী লীগের দোসররা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে অত্যাচার জুলুম চালিয়েছে, দীর্ঘ 16টা বছর আমাদের অনেক ভাইদের বাড়িতে শোয়ার সৌভাগ্য হয়নি। ওই পটলের বানতলায়, গাছতলায়, ভুট্টার বাগানে এভাবে নির্মমভাবে এই 16টা বছর একাধারে দড়িয়ে বেড়াতে হয়েছে। আমরা কোনো সময় স্থির থাকতে পারিনি, একের পর এক দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে। এই যে অত্যাচার, সব থেকে আশ্চর্য লাগে যারা আওয়ামী লীগ করত তাদের মনে কি একটু দয়া মায়া মমতা লাগতো না? এইভাবে নির্মমভাবে অন্যায় করে অত্যাচার করেছে দেওলার হোসেন সাইদির মতো একটা সোনার মানুষ, নিজামী সাহেবের মতো সোনার মানুষ, আমাদের নেতৃবৃন্দ এত নৈতিক মানের মানুষ, তাদেরকে এভাবে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। আওয়ামী লীগের লোকজনের মুখ দিয়ে কোনো আহাজারি শোনা যায়নি। এই 5ই আগস্টের পরে আমরা আল্লাহ রব্বুল আলামিনের নিজের কুদরতে আল্লাহ আমাদের এই অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। অত্যাচারে অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ যখন মাজলুম হয়, মানুষের যখন কিছু করার না থাকে, আল্লাহ রব্বুল আলামিন এই মাজলুম মানুষের ফরিয়াদ কবুল করে। আমাদের অনেক মানুষ হারিয়ে গিয়েছিল, আমাদের সংগঠনের লোকজনের সাথেও দেখা করতো না, সালাম কালামও দিত না। ওরা ওদের সাথে গা মিলিয়ে চলতো, আর আমরা যারা একটু চলিনি তারা অনর্গল জেল জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে। আল্লাহ অনেকের শুভ বুদ্ধির উদ্রেক হোক। যারা অত্যাচারিত হয় আল্লাহর পক্ষ থেকে তাদের সাহায্য আল্লাহ নিজে করেন। আজকে যারা বেশি জেল খেটেছে সেই লোকগুলো বেশি সক্রিয় আছে, যারা জেল কম খেটেছে, দড়িয়েছে কম, ওরা অত সক্রিয় নেই। আজকে আমি যে অভয়বাণীটা শোনাতে চাই সেটা হলো এই, আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে এভাবেই শাহাদাত কবুল করেন। সাইদি সাহেবের পাশে বসে বসে কত কথা শুনেছি, আল্লাহ তুমি শহীদ মৃত্যু নসিব করো। জেলখানায় গিয়েছে ঠিক, আল্লাহ তার দোয়া কবুল করে শাহাদাতের মর্যাদা দিয়েছে, বিনা হিসাবে তারা জান্নাত পাবে। আর যে জমিনে শহীদের রক্ত পড়ে সে জমিন দিনের জন্য উর্বর ভূমিতে পরিণত হয়ে যায়। এই অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এই সময় যদি আমরা ঠিক দাঁড়িয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পদযুগলকে শক্ত করে দিবেন, মজবুত করে দিবেন, এবং বাতিল পরাভূত হবে, এখানে পরাজিত হবে। সম্মানিত আপনজনের আমার, ইমানের দুর্বলতা নিয়ে কাজ করার কোনো যুক্তি নেই, কারণ আমরা সবাই মরণ পথের যাত্রী, আমরা মরা পাটি, কেউ বেঁচে থাকবো না। একটা নির্দিষ্ট সময়ের পর চলে যাব। কেউ অ্যাক্সিডেন্ট করে, কেউ বা স্ট্রোক করে, কেউ শাহাদাত বরণ করে, কিন্তু শহীদ মৃত্যুর উপরে বড় মৃত্যু আর কিছু নেই। আমি আপনাদের সামনে যে কথা বলছি, আল্লাহ আমার শহীদ নসিব করেনি, আমার ছোট ভাইয়ের আল্লাহ কবুল করেছেন। আমি শহীদের বড় ভাই হিসাবে আপনাদের বলতে চাই, আসলে আমরা যারা দিনকে পছন্দ করেছি, জীবনের শেষ বিন্দু রক্ত না যাওয়া পর্যন্ত আমরা এই দিন থেকে পিছাবো না। এই জমিনে এখন দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসছে, আর আমরা যদি এখন পিছিয়ে থাকি তাহলে আমরা মুনাফিকের খাতায় পৌঁছে যাব। আসুন, আগামী নির্বাচন আমাদের জন্য জিহাদের ময়দান। ওই দিন আমাদের ময়দানে দাঁড়িয়ে থাকবো, কোন বাতিল শক্তি আমাদের কারোর চোখ রাঙানির ভয় আমরা করবো না। আমাদের শেষ বিন্দু রক্ত না যাওয়া পর্যন্ত এ জমিন থেকে আমরা বিচ্যুত হব না, সরে যাব না। আল্লাহ আমাদের অনিবার্য বিজয় দিবেন ইনশাল্লাহ। আমার কাছে সেই সুবাতাস ঢাকা ভার্সিটির নির্বাচন সহ আবহাওয়াকে পরিবর্তন করে দিয়েছে। এ সময় যদি আমরা ঠিক পিছিয়ে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাব দেওয়া যাবে না। আল্লাহ আপনাকে আমাকে শুভ বুদ্ধির উদ্রেক করুক, আমরা
যে আন্দোলনে আল্লাহ আমাদের বাছাই করেছে, আমরা যেন ছাটা হয়ে, আমরা বিস্তৃত হয়ে দিন থেকে সরে না যাই। আমরা জীবনের শেষ সময় পর্যন্ত চেষ্টা করব, আল্লাহ এ জমিনে হয়তো বা আমাদের জন্য একটা অনুকূল পরিবেশ ফিরে দেবে। আমাদের সবার শুভবুদ্ধির উদ্রেক করে এই ময়দানে যেন অতন্দ্র প্রহরীর মতো জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন, এ কামনা করে এই কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।